गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो काछे दूरे जे जेखान थेके आजकेर भिडियोटा देखछो आशा करी सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। और आजकेर भिडियोटा शुरू करेछि शीतला मायेर थान थेके। आजके सारा दिनेर ब्लगटाय बेशिरभाग समय जखन मायेर पुजो पाठ निয়েই काटाबो ताई भाबलाम आजकेर सकालेर ब्लगटा एखान थेकेই शुरू करी। तो आज सकाल थेके शीतला पुजोर तोड़जोड़ लेगे गेछे। এই যে মন্দিরের সামনে আলপনা দিয়ে সবাই পূজার জোগাড় করতে শুরু করেছে। আর এই যে এখানে এখন ধূপ মোমবাতি জ্বালার যে জায়গাটা করা হয় সেই ধূপ মোমবাতি জ্বালার জায়গাটা করছে। আর আজকে শনিবার আর এখন বাজে সকাল 9:30। আর ঠিক এই এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে এত আনন্দের মাঝেও একটু টেনশন রয়ে গেছে, কারণ আজকে তন্নু রেজাল্ট। তো এখন আমি আর তন্নু রেজাল্ট আনতে যাব বলে স্কুলে যাচ্ছি। আর সেই সাথে ঠাকুরতলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সবার প্রথমে দেখাই আলপনাগুলো কি সুন্দর হয়েছে দেখো। এই যে কাকিমারা, এরা আমাদের পাড়ার বাসিন্দা না, এরা থাকে সেই বজবজে। তো ওরা অনেক ভোর থাকতেই এসেছে, এসে ঠাকুর দালান ধুয়ে আলপনা দিয়ে পুজো করছে। আর এখানে এই যে দুপুরের পুজোর সমস্ত কলা পাতা, ডাব, বেলপাতা, যোগডম্বুরের পাতা, সমস্ত পাতা তুলে রাখা আছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি তন্নুর স্কুলে যাওয়ার জন্য। আর স্কুলে গিয়ে তো আর বেশি ভিডিও করতে পারবো না, এমনিতেই টেনশনের মধ্যে আছি। তো চলো একেবারে সোজা বাড়ি এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা বাড়ি ফিরেছি 15 মিনিট হলো। আর এই যে এখানে হরিণুটের বাতাসা, সন্দেশ, ফল মূল, আর এদিকে ধনুর সাজের সমস্ত মাটির জিনিসপত্র, কাপড় চোপড় সব রাখা আছে। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর গতকাল সন্ধেবেলায় তন্নুর বাবা আর জেঠু দুজনে বড় বাজার থেকে ফুল আনতে গিয়েছিল, সেগুলো তোমাদের আর দেখানো হয়ে ওঠেনি। আর এই যে দেখো এখানে সকালের শীতলা মায়ের জন্য একটা গোড়ের মালা আর রাতে কালী মায়ের জন্য একটা গোড়ের মালা আনা হয়েছে। অঞ্জলি দেওয়ার জন্য 2 প্যাকেট দোপাটি ফুল আনা হয়েছে। ঘরের পুজোর জন্য গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের একটা চেন আনা হয়েছে কিছুটা, আর কিছুটা রজনীগন্ধা ফুলের মালাও আনা হয়েছে, পদ্ম ফুল আনা হয়েছে। তো এই সব ফুলগুলো আনা হয়েছে। আর এখন তন্নু আর পুচু দুজনে মিলে ঠাকুরের পুজোর ওখানে ফুলের মালাগুলো দিতে যাচ্ছে। আর ততক্ষণে আমি রেডি হয়ে নিই, স্নান টান করে পুজো দিতে যাব। তো এই যে তন্নুও চলে এসেছে, আমিও চলে এসেছি। একেবারে সমস্ত গন্ডি কাটার যে কাপড় চোপড় সেগুলো পরে ফেলেছি, আর তন্নুও পরে নিয়েছে। আর আমরা দুজন মিলে এখন পুজো দিতে যাচ্ছি। আর তন্নুর মাথায় আছে হরিণুটের বাতাসাটা, আমার কাছে পুজোর ডালা। এই যে তন্নু মাথায় করে হরিণুটের বাতাসাটা নিয়ে যাচ্ছে, এটা তন্নু যখন 3 বছর বয়স তখন থেকে প্রতি বছরই এইভাবে বাতাসাটা মাথায় করে নিয়ে যায়। কিন্তু তখন অত ছোট ছিল, এইভাবে নিজে একা নিয়ে যেতে পারতো না, তখন আমরা বড়রা কেউ ওকে সাহায্য করতাম। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন 5 কিলো বাতাসা নিয়ে যায় ওর পক্ষে এমন কিছু ব্যাপার না, তো এখনই নিয়ে যাচ্ছে। তো আর একটা কথা, তন্নুর রেজাল্ট সম্বন্ধে কোনো কথাই আজকে আর বলবো না, সেটা নয় আগামীকালের ব্লগেই বলবো, কারণ আজকে পুজোর ব্লগ, আজকে পড়াশোনার কথা বাকি থাক। তো চলো কথা বলতে বলতে চলে এসেছি পুজো মণ্ডপে। আর বেশি বকবক করবো না, চলো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা পুজোর ডালা দিয়ে চলে এসেছি সোজা গঙ্গায় স্নান করতে। আর এই স্নান করে একেবারে ঘাট থেকেই শুরু করব গন্ডি কাটা। আমার সঙ্গে তন্নু আছে, পুচু আছে, আর টুম্পাও কাটছে গন্ডি। তো এই সময় যে ভিডিও করব এটা খুব সমস্যা হচ্ছিল যে আজকে এই ভিডিওটা আমার কে করে দেবে। সবাই পুজোতে ব্যস্ত, কেউই ফাঁকা নেই। তো ভগবানের কি কৃপা, হঠাৎ করে আমার এক ননদের ছেলের সঙ্গে দেখা। তো ওকেই বললাম আজকে ভিডিওটা করে দিবি। আর ওকে ভিডিওটা করতে দেওয়ার সময় একটু মনে খচখচ হচ্ছিল যে জানি না কেমনভাবে ভিডিওটাও করবে। কিন্তু কি অবাককর বিষয়, ও ভিডিওটা করেছে, সাথে এই ছোটো ছোটো ক্লিপগুলো এডিট করেও আমাকে দিয়েছে। যার ফলে আজকে ভিডিওটা এডিট করতে আমার অনেক সুবিধা হলো। সত্যি মানুষকে আমরা ওপর থেকে যতটা যেমন ভাবি, তার ভিতরে যে কতটা ট্যালেন্ট আছে সেটা তার সঙ্গে না চললে বোঝা যায় না। তো চলো গন্ডিটা কেটে নিই। আর এইভাবে ঠাকুর মন্দিরটাকে আমরা 3 পাক ঘুরে গন্ডি কাটবো, তন্নু আমি। এবং ওই 3 পাক গন্ডি কাটার পর আরও একবার স্নান করব। তারপর হবে অঞ্জলি এবং ধুনো পোড়ানো। আর এবছর আমাদের পুজোর অঞ্জলিটা হবে 2:40 সেটা আগেই জানানো হয়ে গেছে অ্যানাউন্স করে। কিন্তু অন্যান্য বছর এই অঞ্জলি হতে হতে প্রায় বিকেল 4টে থেকে 4:30 বেজে যায়। তারপরে ধুনো পোড়ানো, হরিণুট, এই সমস্ত করতে করতে বিকেল 6টা বেজে যায় পুজো মিটতে মিটতে। আর এবছর আমাদের পুজো মণ্ডপে অনেক বাতাসা হরিণুট হবে, প্রায় 100 কেজির ওপরে বাতাসা দেওয়া আছে এখানে। আর সেই সমস্ত বাতাসাগুলো হরিণুট হবে। আর সেই সময় খুব আনন্দ হয়, ওই হরিণুটের বাতাসা কোরানোর সময় ভীষণ আনন্দ হয়। আগে তো আমি বাতাসা কোরাই, তারপরে নিজেদের বাতাসাগুলো হরিণুট করি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো ভিডিওটা দেখতে থাকো। सर्वे भूतेषु तिष्ठारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वे भूतेषु जागरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी।
তো বন্ধুরা গন্ডি কেটে অঞ্জলি দিয়ে ধুনো পোড়ানো হয়ে গেছে। এবার চরণামৃত খেয়ে আইসক্রিম খাওয়ার পালা। শীতলা পুজোর দিন আমাদের আইসক্রিম খাওয়াতে কোনো বাচ্চার থাকে না, মানে যে যতগুলো পারো খেতে পারো, অবশ্যই টাকা দিয়ে কিনে, ফ্রিতে নয়। তবে এই দিনটা আমরা মানে একটা দুটো না, কম করে 10-12টা আইসক্রিম খাই। ওর বেশি হবে তো কম না। আর তন্নু তো সকালবেলা এসেই কিছু টাকা এই আইসক্রিম দাদার কাছে জমা রেখে গেছে, বলছে সারাদিন আমি খাবো, তুমি হিসেব রেখো। আর এই যে আইসক্রিম দাদাটা এসেছেন, ইনি আমাদের খুবই পরিচিত, আর প্রায় দিনই আমরা এর কাছ থেকে আইসক্রিম খাই। আর গত 1 সপ্তাহ আগে থেকেই আমরা ওনাকে বলে রেখেছি যে শনিবার আমাদের পাড়ায় শীতলা কালী পুজো আছে, আপনি অবশ্যই আসবেন। তো আইসক্রিম খাওয়ার পাট মোটামুটি এখানেই সমাপ্ত। আর এখানে এই যে নৌকাদা অ্যানাউন্স করছেন রাতের অনুষ্ঠানের জন্য। রাতে আজকে বাউল গানের অনুষ্ঠান আছে। আর এই যে গল্প করতে করতে এদিকে আমাদের হরিনোট শুরু হয়ে গেছে। এবার আর বন্ধুরা কোনো কথা নয়, চলো বাতাসা হরিনোটের পর্বটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে বিকাল 3:45। আর সেই সকাল থেকে কিভাবে এই বিকেল 3:45 বেজে গেল বোঝাই গেল না। তাড়াহুড়ো করে পুজোর জোগাড়, পুজো পাঠ, গন্ডি কাটা, অঞ্জলি, ধুনো পোড়ানো, এইসব করতে করতে এই বিকেল পর্যন্ত গড়িয়ে এলো। আর পুজো প্রায় শেষের দিকে। আবার একটা বছর অপেক্ষা, তারপর আবার এই শীতলা পুজো। তো পুজো শেষের দিকে বলবো না, কারণ সন্ধ্যায় আছে কালী পুজো, তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান, বাউল গান ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওটা মানে এই বেলার শীতলা পুজোর সকালের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। আর সেই সকাল থেকে এই সারা বেলা ভিডিওটা আমার দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই বেলার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের সন্ধ্যের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।